আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। যদি সমগ্র ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজ্যের বেতন কাঠামোর সাথে আপনি তুলনা করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে বেতন কাঠামো পশ্চিমবাংলার জুনিয়র চিকিৎসক এবং ইন্টার্ন বা পিজিডি যারা, তাদের অন্যান্য রাজ্যের তুলনায় কম। তাহলে এটা একটা প্রাপ্য দাবি। এটা আমাদের তো কখনোই আন্দোলনের দাবি ছিল না, কিন্তু এটা একটা প্রাপ্য অধিকার ছিল। সেই অধিকার তিনি দিয়েছেন, সেটা ঠিক। কিন্তু রোগী পরিষেবা সংক্রান্ত, পেশেন্ট পরিষেবা সংক্রান্ত, সেন্টার রেফারেল সিস্টেম সংক্রান্ত, বেড মনিটর ভ্যাকেন্সি সিস্টেম সংক্রান্ত, নিম্নমানের ওষুধ সংক্রান্ত, ড্রাগ যে ভেজাল ড্রাগ সংক্রান্ত, এই জায়গাগুলো নিয়ে আমরা সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেখতে পেলাম না। স্বাস্থ্য দুর্নীতি যে হচ্ছে, সেই দুর্নীতি কিভাবে আটকানো যাবে, থ্রেড কালচার কিভাবে প্রতিহত করে একটা সুন্দর স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা যাবে, সেই পরিকাঠামো সংক্রান্ত কোনো সদর্থক পদক্ষেপ বা সদর্থক বার্তা আজকের মিটিং থেকে পেলাম না। তো পশ্চিমবঙ্গ বাকি ভারতবর্ষের বাকি রাজ্যগুলোর পে স্কেলের সাথে তুলনা করলে রেসিডেন্ট ডাক্তারদের মাইনে সব থেকে কম। সিনিয়র রেসিডেন্টদের মাইনে 6 বছর ধরে এই প্রথম বাড়লো। তো ফলত এগুলো এমনিই বাড়ার কথা, এগুলোকে আলাদা করে এই সভায় এরকম ভাবে মানে ঘোষণা করে আলাদা করে কিছু প্রমাণ করতে চাওয়ার হচ্ছে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো প্রাপ্য, মানে ন্যায্য প্রাপ্য আর কি। সেগুলোকে আলাদা করে এই মঞ্চে ঘোষণা করে যে আমি তোমাদের টাকা দিচ্ছি, এবার ফলত তোমরা প্রতিবাদ করো না বা পরিষেবা বা দুর্নীতির কথা তুলো না, এরকম কি কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেছে? এরকম বার্তা দেওয়ার চেষ্টা করলে তাহলে সেটা ভুল। আর না হলে টাকা বাড়ানো হয়েছে এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে রোগীদের উন্নতির জন্য কি কি হলো, হাসপাতালের পরিকাঠামোর উন্নতির জন্য কি কথা হলো, শূন্য পদে নিয়োগ নিয়ে কি কথা হলো। এমএলএ বেতন কত, মন্ত্রীর বেতন কত, মুখ্যমন্ত্রীর বেতন কত, কতটা বাড়িয়েছেন, কে ক ঘন্টা কাজ করেন, কতটা জীবন বাঁচানোর জন্য আর জীবনকে শেষ করার জন্য কাজ করেন, কে কত, তারপরে এই বাড়ানো গল্পটা বলবে। আসলে এটাকে বলে ইংরেজিতে ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি। বদলি করে দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, থ্রেড কালচার করছেন, রেজিস্ট্রেশন বাতিল করে দেবো বলবেন, পুলিশ ডাকবে, প্রতিবাদ কারা করেছে তাদেরকে চিহ্নিত করে নিয়ে অ্যাবিউজ করা হবে, আর তারপরে দেখে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বলবে। এই চালাকি চলবে না। চিকিৎসকরা আন্দোলনের পথে আছেন, থাকবেন। কিছু চিকিৎসক প্রথম থেকেই আছেন, 10 বছর 12 বছর ধরে বিরোধীদেরকে মেডিকেল কলেজগুলোতে ঢুকতে দেওয়া হয়নি, এসএফআই কে সংগঠন করতে দেওয়া হয়নি, বামপন্থী কোনো সংগঠন করতে হয়নি। শুধু বিজেপি থাকবে, আরএসএস থাকবে, আর তৃণমূল থাকবে, আর কিছু আগমার্কা থাকবে। তারপরে দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে, আর্থিকর কাণ্ডের পরে আরো বেশি করে থ্রেড কালচারের বিরুদ্ধে চিকিৎসকরা নেমেছে, জুনিয়র ডাক্তাররা নেমেছেন। তাকে ভাগ করার জন্য চেষ্টা হয়েছে, পাল্টা সংগঠন তৈরি করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। কিছু সারেন্ডার করবে, বেশিরভাগ রাস্তায় নেমে তার অধিকারের জন্য লড়াই করবে। আমরা পাশে থাকবো, এই কথা বলবো। কিসের ক্ষত, কিসের প্রলেপ, ওটা আলাদা ঘটনা, আর এটা আলাদা ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী চিকিৎসকদের জন্য মাঝে মধ্যেই একের পর এক ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, স্বাস্থ্যক্ষেত্রের জন্য বহু পদক্ষেপ নিয়েছেন, তো সেটা ঘোষণা করেছেন, তাতেও আপত্তি। চিকিৎসকদের ভাতা বা বেতন বাড়লেও আপত্তি। এরা চায়টা কি? যারা মুখ্যমন্ত্রী কি বলছেন, আপনাকে 8 ঘন্টা কাজ করতে হবে, তার বাইরে আপনাকে কিভাবে আরো ঠিকঠাক আপনার সুবিধা হয় সেগুলো সরকার দেখছে। তো মুখ্যমন্ত্রী তো প্রকৃত অভিভাবকের ভূমিকা পালন করেছেন। কিছু অতৃপ্ত আত্মা এর মধ্যেও, বাড়ালে প্রবলেম, না বাড়ালে প্রবলেম। কিছু লোক বাড়ালে সন্তুষ্ট, কিছু লোক বাড়ানোর পরেও প্রাইভেট প্র্যাকটিস করতে চান। সেখানেও যা যা বলার সেগুলো মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো বলেছেন। আজকের বৈঠকের পর এই ডাক্তার এবং মুখ্যমন্ত্রী এই বিষয়টা, এই সম্পর্কটা নিয়ে আর কারুর কোনো
কথা থাকা উচিত নয়। কেন কে আপনাদের মালনন্দী মাথা ঘামাচ্ছে? ওই তো বিচিত্রবীর্য গোস্বামী 150 গ্রামের ইয়ে নিয়ে ঘোরেন, তো তাতে ওদের নিয়ে কে মাথা ঘামাচ্ছে? হাতি চালে বাজার ছেড়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় মমতাদির মতো চলছেন, মুখ্যমন্ত্রীর মতো চলছেন। এবার বিচিত্রবীর্য গোস্বামীরা কি বলবেন তার উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী চলবে না। আমি শুধু এইটুকুই বলছি, হাতি চালে বাজার। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে ঢালা উন্নতি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ডক্টরদের জন্য বেতন বৃদ্ধি থেকে আরম্ভ করে অন্যান্য নানা ধরনের যা যা বাস্তবমুখী পদক্ষেপ সেগুলো ঘোষণা করেছেন, আর বাকিটা হচ্ছে হাতি চালে বাজার।